السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي علم بالقلم خلق الإنسان علمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أوتي جوامع الكلام وكرائم الحكام صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم إذا هو يدخله كل يوم 70 ملك لا يعودون إليهم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبي مخبرا والنبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عشق محبوب خدا जिसे दिल में आखिर नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার পড়েছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয় আমার পড়েছে অন্তর বইছে হাহাকার ও গো দয়াময় শোনো অনুনয় ও গো দয়াময় শোনো অনুনয় তোমার কমল ছোঁয়া আমাকে বুলাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আলহামদুলিল্লাহ
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের আজকের প্রথম জুমা এবং পহেলা শাবান দেখতে দেখতে রজব মাস আমাদের থেকে বিদায় নিল। শাবান মাস আমাদের মাঝে উপনীত হলো। আর মাত্র এই মাসটাই রয়েছে, তারপরে পবিত্র রমাদান মাস। এই রমজান মাসের পূর্বে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে করণীয় বর্জনীয় আমলগুলো করে দেখাইলেন, বলে দেখাইলেন। এই পহেলা শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আজানের সাথে সাথে আগে আগে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে জোরে সোরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ নিজের আমলের দিকে আসুক আর নাই আসুক, আমল থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাক আর নাই নিয়ে যাক, আল্লাহ তাআলার কোনো আসে যায় না, ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিছেন, বিধান দিছেন মেনে চলার জন্য। আল্লাহর বিধান যে ব্যক্তি মেনে চলবে, আল্লাহর জান্নাত সে ব্যক্তি পেয়ে যাবে। যেহেতু জান্নাত আল্লাহ তাআলার নেককার বান্দাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। কেন? কারণ কোরআনের কথা কোরআনের আলোচনা, হাদিসের কথা হাদিসের আলোচনা যে ব্যক্তি অন্তর দিয়ে শ্রবণ করে, অন্তরের কান দিয়ে শোনে, অন্তর দিয়ে বোঝে, অন্তরের চোখ দিয়ে দেখে, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির অন্তরের ভিতরে আমি সকিনা রহমত নাজিল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা বসেছে আমাকে উদ্দেশ্য করে, আমাকে সন্তুষ্ট অর্জনের জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কারোর অর্ডার পালন করার জন্য নয়। অর্ডার একমাত্র পালন করতে হবে কার? যেহেতু আমরা গোলাম, আর প্রত্যেকটা গোলাম তার মুনিবের অর্ডারই মানে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পবিত্র রমজানের নির্দেশ দিয়েছেন। রমজানের পূর্বের প্রস্তুতি হলো রজব এবং শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শাবান মাসের এমন একটা রজনী আছে যে রজনী অনেক দামি, অনেক মূল্যবান। 14 তারিখ দিবাগত রজনী, 15 তারিখে তথা 15ই শাবান রজনী অনেক মূল্যবান রাত। এই রাত্রে লাইলাতুল বরাত, ইবাদতের রাত, ইবাদতের কবুলিয়াতের রাত। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফের রাত। তো ইনশাআল্লাহ আলোচনা তখনই হবে। এখন আজকে শাবান মাসের পহেলা জুমা, রজব মাসের কিছু সংখ্যক আলোচনা করতে বাকি আছে। সেজন্য অসম্পূর্ণ আলোচনাকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। তবে শাবানের প্রথম জুমার যে আলোচনাটা হক, সে আলোচনার প্রসঙ্গ নিয়ে, শাবানের প্রসঙ্গ নিয়ে আলোচনা এতটুকু বললাম যে সামনে 15ই শাবান অনেক বরকতময় রাত। তো সে রাত্রে ইনশাআল্লাহ সে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন,
ভূমিকা দীর্ঘায়িত না করে আলোচনার ভিতরে চলে যাই। গত জুমায় আলোচনা ছিল জাহান্নামের ভিতরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাস্তিগুলো দেখলেন, কোন প্রকারের ব্যক্তিদেরকে, কি কি অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হলো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যে সমস্ত বান্দাদেরকে নবী আলাইহিস সালাম শাস্তি দেওয়া দেখলেন, ওই সমস্ত বান্দা বেআমল করার কারণে তো শাস্তি উপভোগ করতেছে নাকি? তা ওই সমস্ত বান্দা যা বেআমল করেছে বর্তমান জামানায়, ওই রকম বেআমল বান্দা আছে না নাই? নাকি সবাই ফেরেশতা? তথাকথিত ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি আপনাকে তো খামাখা চেহারা দেখবে না, দেখবে, কারণ আপনি ডাক্তারের কাছে চেহারা দেখাবেন। ডাক্তারের বলবেন, ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা হচ্ছে বা মাথায় ব্যথা করতেছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো, আপনার মুখের থেকে যতটুকু শুনবে, মানে মাথা ব্যথা করতেছে, এই এতটুকু শোনার উপরে ভিত্তি করে ঔষধ দিবে নাকি আপনার আরো কিছু কারণ জিজ্ঞাসাবাদ করবে? মাথা ব্যথার কারণ জিজ্ঞাসা করবে, ঠিক কিনা? এক নাম্বার কারণ হলো মাথা ব্যথাটা আগে করছে কিনা, ইতিপূর্বে এরকম মাথা ব্যথা হয়েছে কিনা। আপনি বলবেন কি না হয় নাই। এরপরে বলবে আজকে রাত্রে ঘুম হয়েছে কিনা। আপনি যদি বলেন যে না ঘুম তো ঠিকই আছে, কয় তাহলে কি পেরেশানি হয়েছে কিনা? কয় না পেরেশানি তো করি নাই। তাহলে মাথা ব্যথার কারণ কি? একটা না একটা তো কারণই থাকবে, ঠিক কিনা? তখন ডাক্তার সাথে সাথে আপনার প্রেসার মেশিন দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করবে, প্রেসার মাপা শুরু করবে, ঠিক কিনা? প্রেসার মাপা যখন শুরু করবে তখনই দেখলো যে প্রেসার একটু বেশি আছে বা একটু কমই আছে, দুইটার একটা যে কোনো একটা হবেই। এরপরে আপনাকে ডাক্তার ট্রিটমেন্ট করা শুরু হবে, ঠিক কিনা? ডাক্তারের ট্রিটমেন্ট হতে সহজ হলো কিনা? ট্রিটমেন্ট করতে সহজ হলো কিনা? হ্যাঁ, এটা হলো আপনার শরীর সুস্থতা সেবা নেওয়ার ডাক্তার। তবে আপনাকে আমি এই এক্সাম্পলটা, উদাহরণটা দিলাম, আমাদের রূহ নামক একটা গোশতের টুকরা আছে। ডাক্তার হলো শারীরিক ডাক্তার, আর আলেমরা যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে নিজের সংশোধন হয়, অপরকে সংশোধন করায়, এরা হলো রূহের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। আপনি কোন পথে চললে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আখিরাতের ময়দানে, সেই সেবা দেওয়ার জন্য আলেম। আপনি এ পথে যাইবেন না, এ পথে গেলে আপনাকে সমস্যা হবে, ওই পথে যাইবেন না, ওই পথে গেলে আপনাকে সমস্যা হবে। তো ডাক্তার পরকালীন মুক্তির জন্য একজন কোরআন হাদিসের ধারক বাহক আলেম, আপনার রূহের সেবা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ, গত জুমায় যতটুকু আলোচনা করেছিলাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা শুধু আমার কল্যাণের জন্য নাকি আপনাদের কল্যাণের জন্য? কোন তো দেখি। আপনাদের কল্যাণের জন্য, আমারও কল্যাণের জন্য। তাহলে আমরা সকলেই রুগী, আমরা সকলেই কি রুগী? কিসের রুগী?
রুহের রোগী। কিসের? রুহের। তো এই রুহের সেবা করার জন্য কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের মানার দরকার আছে না নাই? আছে। কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন, তবে জবানটা হেফাজত রাখতে হবে। আমি কি বলবো, আমি কি বলতেছি, এমন রুহের সেবা এমন ভাবে নেওয়া যাবে না যে নিতে গেলে জবানটাকে আমি হেফাজতই রাখলাম না, তাহলে আমার যে রোগের জায়গায় থেকে গেল, সেবা পাইলাম না, শুধু শুনেই গেলাম আর মুখে বলেই গেলাম। ঠিক কিনা? এটা আমার জন্য ওয়াজ, এটা আপনাদের জন্যই ওয়াজ। কোরআন হাদিস নির্দিষ্টভাবে কারোর জন্য নয়, কোন জাতির জন্য নির্ধারিতভাবে আসে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলার সেই কথাটাই আমি গত জুমায় আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, এ জুমায় আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাস থেকে তিনি সরাসরিভাবে চলে গেলেন প্রথম আসমানে, কথা সিঁড়ি বেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি একটা চলন্ত সিঁড়ির ব্যবস্থা করে দিলেন, দুই পাশে রয়েছে বডিগার্ড হিসেবে, দেহরক্ষক হিসেবে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের উপরে আছেন। চলন্ত সিঁড়ি যখন আসমান, প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার এই চলন্ত সিঁড়ির নামটাই হলো মেরাজ। চলন্ত সিঁড়ির নামটাই কি? মেরাজ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি ভাবে সপ্তম আসমান পর্যন্ত 7 আসমানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা সংবর্ধনা জানানোর জন্য, আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য 8 জন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7টা আসমানে 8 জন নবীকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। আল্লাহু আকবার। জলিল কদর নবী এমন ভাবে সংবর্ধনা স্বাগতম জানাইলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ বলে। 7 আসমানের পরে তারপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে বাইতুল মামুর। বাইতুল মামুরের পাশে রয়েছে আল্লাহ তাআলার বানানো জান্নাত। সুবহানাল্লাহ। বাইতুল মামুরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা প্রতিচ্ছবি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ যেমন দেখতে, ওই বাইতুল মামুরও তেমন হুবহু দেখতে। বাইতুল্লাহ যেখানে রয়েছে ওই বরাবর একটা চুল পরিমাণ এদিকও না ওদিকও না,
বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে এরকম সুন্দরভাবে নির্মাণ করে রেখেছেন। আল্লাহু আকবার আল্লাহ। বাইতুল মামুরটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সমস্ত ফেরেশতাগুলো সেখানে তওয়াফ করে তথা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করতেই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে, ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70 মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রত্যেকটা দিন বাইতুল মামুর 70,000 ফেরেশতা দ্বারা তওয়াফ করা হয়। যে ফেরেশতা একবার তওয়াফ করেছে দ্বিতীয়বার ওই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে শুরু করে 7 আসমান নয়, তার আরশ, কুরসি, লৌহে মাহফুজ, লৌহ কলম সহ কতগুলো ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি করে পাঠিয়েছেন। দুনিয়ার মানুষেরা যদি একটু চিন্তা ফিকির করার হিসাব নাই, দুনিয়ার এই মেধা যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন মেধা নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া এই ফেরেশতাদের হিসাব শেষ হওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত ফেরেশতাগুলো সৃষ্টি করলেন। ওই বাইতুল মামুরের পাশে রয়েছে সিদরাতুল মুনতাহা, এরপরে রয়েছে জান্নাত। সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ, বড়ই চেনেন তো, বড়ই গাছ। মুনতাহা অর্থ হলো শেষ স্টেশন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন ফেরেশতা সঙ্গী করে নিয়ে গেলেন, যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা শেষ স্টেশন পর্যন্ত, এই পর্যন্ত আমি যেতে পারি, এরপরে আমি আপনার সাথে আর যেতে পারবো না। কেন? কারণটা হলো, এরপরে যদি আমি যাই আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এত পরিমাণ পাওয়া। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে একা একই অন্যান্য ফেরেশতাদের সাথে তিনি সফর সঙ্গী হয়ে গেলেন। শুধু তাই নয়, সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ। হাদিসের ভিতরে এসেছে হাজারের মটকা, তদানীন্তন হাজারের মটকা হলো এমন একটা এলাকা, যে এলাকার নাম হলো হাজার। ওই হাজারের মানুষেরা, গ্রামের মানুষেরা, গ্রাম্য ব্যক্তিরা তারা মটকা তৈরি করত, তবে অনেক বড় বড়। কেমন বড় বড়? হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, হাজার মটকা তথা বড়ই গাছের পাতা হবে কানের মতো, হাতির কানের মতো বড় বড়। হাতির কানের মতো যদি ওই বড়ই গাছের পাতা হয়, তাহলে বড়ই গাছ, বড়ই ফল কেমন হবে? অনেক বড় বড় হবে। প্রশ্ন আসতে পারে, আমরা 3.5 হাত বডিওয়ালা মানুষ, ওই বড়ই গাছ যদি, বড়ই গাছের পাতা যদি হাতির কানের মতো হয়, ফলটা যদি এর থেকে বড় হয়,
এরপর আমরা এত ছোট্ট একটা মুখ দিয়ে ওই বড়ই গাছের ফল কিভাবে খাইব? হাদিস প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ পাক বড়ই গাছের পাতা হাতির কানের মতো তৈরি করে দিতে পারেন, যে আল্লাহ পাক হাজারের মটকার মতো বড় বড় বড়ই ফল দিতে পারেন। আর ওই ফল খাওয়ার জন্য যে মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারবেন, ওই মুখটা আল্লাহ তাআলা নিজে স্বয়ং দিতে পারবে কি পারবে না? জোরে বল। অবশ্যই পারবে। এটি হলো সিদরাতুল মুনতাহা। যাই হোক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াইদা ফিহা জুনাবিদুল লুলুবি ওয়াইদা তুরাবুহাল মিসকু। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম দেখলেন জান্নাতের মধ্যে বড় বড় গম্বুজওয়ালা মুক্তার তৈরিওয়ালা ঘর নির্মাণ করা হয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো এই ঘরগুলোর দেওয়াল হলো, এই ঘরগুলোর মাটির ফ্লোর হলো মিশক আম্বারের। আল্লাহু আকবার। এই ঘরগুলো দুনিয়ার মধ্যে সাধারণ যারা মুসলমান রয়েছে, সাধারণ মুসলমানদের ঘর। আমি প্রশ্ন করতে চাই, সাধারণ মুসলমানদের ঘর যদি মণিমুক্তা, হীরামুক্তা এবং জবরদস্ত পাথর দ্বারা যদি, মুক্তার ফলার দ্বারা যদি সাধারণ মুসলমানদের এরকম ঘর জান্নাতের বালাখানা হতে পারে, তাহলে বলেন যারা আল্লাহর জন্য নিজের শরীরে তাজা রক্তগুলো বিলীন করে দিল, তাদের জন্য কেমন ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দিতে পারে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটাই হলো সাধারণ মানুষের, সাধারণ মুসলমানদের যারা জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাদের বড় বড় গম্বুজওয়ালা ঘর। এর থেকে আরো কিছু দূর গেলেন, যে দেখেন আরো অনেক ওর থেকে সুন্দর সুন্দর ঘর। নবী বলেন এই ঘরগুলো কাদের? আল্লাহর নবী আলাইহিস সালামকে জানানো হলো এই ঘরটা হলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীরের তাজা রক্তগুলো বিলীন করে দিল তথা শহীদ হয়ে গেল, তাদের জন্য। ওখান থেকে কিছু দূর গেল, যাওয়ার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন পিছনে যে ঘরগুলো দেখলাম তার থেকে উন্নত মানের ঘর, এই ঘরগুলো কাদের জন্য? আল্লাহর নবী আলাইহিস সালামকে জানানো হলো এই ঘর দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সিদ্দিকিন হয়েছে, তাদের জন্য এই ঘরগুলো দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরো কিছু দূর যাওয়া হলো, যাওয়ার পরে আরো একটা স্পেশাল ভিআইপি পার্সন একটা ঘর দেখলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো এই ঘরটা কার জন্য করা হলো? আল্লাহর নবী আলাইহিস সালামকে জানানো হলো এই ঘরটা একমাত্র আপনার জন্য বানানো হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে আমার ঘরে একটু প্রবেশ করি। নবী আলাইহিস সালামকে বললেন না না না, আপনাকে এখনো সময় হয় নাই এই ঘরে প্রবেশ করার জন্য। এরপরে ওখান থেকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কয়েকজন ব্যক্তিকে দেখলেন। তার মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কলিজার টুকরা সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে যেমন খড়ম পড়া অবস্থায় বেলাল যখন হাঁটতেন তখন খড়মের শব্দ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কানে শুনতেন, স্বচক্ষে দেখতেন। ঠিক তদ্রূপ জান্নাতের মধ্যেও বেলালের খড়ম পড়া জুতার পায়ের আওয়াজ আল্লাহর নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যেও পাইলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা বোনদের মধ্যে
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সহধর্মিণী স্ত্রীকে তাকেও দেখলেন অত্যন্ত সুন্দরী। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার মহিলারা যখন জান্নাতে যাবে তাদের শরীর, তাদের চেহারা সুন্দর এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরুল গিলমানদের সর্দারিনী তাদেরকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের হুরুল গিলমানরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। হাদিস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কোন মহিলা ওইরকম সুন্দরী হয় নাই। যে পরিমাণ সুন্দর হুরুল গিলমানরা, তাদের সর্দারিনী হবেন একমাত্র নিজেদের স্ত্রীগণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সব কিছু দেখে আল্লাহ তাআলার সাথে দিদারে মত্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে, মুসনাদে আহমদ সহিহ সনদে হাদিসটা বর্ণিত, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি স্বচক্ষে আমার সৃষ্টিকর্তা যিনি আমার খালেক তাকে আমি দেখে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্ধুর সাথে কথোপকথন শুরু হয়ে গেল, প্রশ্ন হতে পারে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যখন যায়, হাতে কিন্তু একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি মিঠাই নিয়ে যায় কি যায় না? জোরে বলেন। আস্তে বলবেন না, কেউ জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুর বাড়িতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আপনার আমার নবী দোজাহানের বাদশা, কত দয়ার নবী, মায়ের নবী, যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালামের পরে কথা বলা শুরু করলেন। আল্লাহু আকবার। হে আমার হাবিব, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে আসে, বলেন আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি অবশ্যই নিয়ে এসেছি, কিন্তু এমন কিছু আনি নাই যে আপনাকে সন্তুষ্টি করতে পারবো। তবে আপনি যদি আমার উপরে সন্তুষ্টি থাকেন, আমার তো কিছুই নাই, তবে যা কিছু রয়েছে তাই আমি দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমরা সকলে জানি তো? সকলে জানি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার মুখের থেকে যতগুলো প্রশংসা, আমার যতগুলো ইবাদত, আমার শরীর দিয়ে যতগুলো ইবাদত, আমার সমস্ত ধন সম্পদ দিয়ে যতগুলো ইবাদতের মাধ্যমে আপনাকে আনুগত্য করা যায়, সমস্ত আনুগত্যটাই আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে উপহার, বন্ধুর কাছে গেলেন, কি নিয়ে গেলেন? আত-তাহিয়াতু নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো আপনার জন্য নিয়ে আসলাম। এবার আপনি, মেহমান যখন মেজবানের বাড়িতে আসে তখন তো মেহমান কিছু নিয়ে আসলো, এবার বলেন মেজবান কি মেহমানদারি করবে? বিয়েই আসছে, মনে করেন ওই ঢাকার থেকে, কারণ আপনি তো কিছু ব্যবস্থা করবেন নাকি? কি ব্যবস্থা? মুরগি পোলাও, বড় বড় রান, বড় বড় বিরিয়ানি, ঠিক কি না? এগুলো তো ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে নবী, হে আমার কলেজার হাবিব, আপনার জন্য সালাম শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী তিনি যখন জমিনে ছিলেন তখনও উম্মতের কথা ভুলেন নাই, ভুলেছেন কিনা? তিনি যখন আসমানে গেলেন, জান্নাতে গেলেন, তখনও আপনার আমার নবী উম্মতের কথা ভুলেনও নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি তো শুধু আমার জন্য শান্তি রহমত বরকতের ব্যবস্থা করলেন, উপঢৌকন দিলেন, উপহার দিলেন, ব্যবস্থা করলেন। আমি শুধু আমার জন্য চাই না, আমার সমস্ত উম্মতের জন্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে নবীর উপরে শান্তি রহমত বরকত দান করি, ওই নবীর উম্মতের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রহমত বরকত দান করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই আমাদের জানাইলেন, আমার বান্দাদের মধ্যে যারা নেক কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজাগুলো রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে এবং সমস্ত গীবত শিকায়ত পরনিন্দা সমস্ত গুনাহ থেকে নিজেদের জবানটাকে হেফাজত রাখবে, আমি আল্লাহ তাদের জন্য আমার শান্তি রহমত এবং বরকত বর্ষিত করে থাকি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আর বললেন, ও নবী, যাও যাও হাউজে কাউসারের পাশে চলে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের নিকটে চলে গেলেন। দেখো ও নবী, যে দেখো হাউজে কাউসারের অবস্থা কি, যে হাউজের কাউসারের পানির পেয়ালা তোমার হাতে থাকবে, তোমার সমস্ত উম্মতদেরকে যে হাউজে কাউসারের পানি তুমি নিজে হাতে পান করাইয়া দিবা। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে 40 বছর পর্যন্ত তার কোনোদিন কখনো পিপাসার্ত হবে না। সেই হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কবুল করেন, আমিন। কয়টা বাজে দেখেন? 15, 20 হলে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের নিকটে নিয়ে গেলেন। যখন দেখলেন হাউজে কাউসারের দরজাগুলো বন্ধ আছে, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও ভাই জিবরাইল, হাউজে কাউসারের দরজা তো বন্ধ আছে, এখন কিভাবে খুলবো? চাবি কার কাছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবি তো আপনার কাছেই আছে, আপনার চাবি দিয়ে আপনি খোলেন। নবী বলেন, চাবি তো আমার কাছে নেই, আমি তো কোত্থেকে পাবো? বলেন যে না না, আপনার কাছেই আছেন, আপনার কাছেই আছে। আপনি আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হলো হাউজে কাউসারের চাবি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সাথে সাথে হাউজে কাউসারের দরজার তালা খুলিয়া গেল। যাওয়ার পরে হাউজে কাউসারের পাশে গেলেন, যে যখন তিনি সমস্ত পেয়ালাগুলো দেখলেন, যে পেয়ালা দিয়ে নিজে হাতে উম্মতদেরকে পান করাইবেন, ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা সেই হাউজে কাউসার নামক একটা সূরা তেলাওয়াত করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। এর তরজমা জানেন? এর তরজমাটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে আমার নামে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাহলে যারা হাউজে কাউসারের পানি পান করতে চান অতি তাড়াতাড়ি নামাজ পড়া শুরু করেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী চিন্তার কোনো কারণ নাই, যারা দুনিয়ার মধ্যে তোমার বিরোধিতা যারা করবে তাদের বংশ আমি নির্বংশ করে দিয়ে দিলাম। আল্লাহ। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ঘটনা অনেক লম্বা আমি সংক্ষেপে নিয়ে চলে আসলাম, এবার এক কথায় আমি শেষ করে দিব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসার থেকে যখন পরিসমাপ্ত করলেন, সাথে সাথে ২৭টা বছর অতিক্রম করে গেল, সবগুলো আল্লাহ তাআলা ব্রেক করে ধুয়ে দিলেন। কোন ব্যক্তি, যে ব্যক্তি ঘুমান্ত অবস্থায় রয়েছে সে ঘুমের ভিতরে থাকলো ২৭টা বছর ধরে। আল্লাহু আকবার। যে ব্যক্তি যে অবস্থায় ছিল এমন সংকীর্ণটা করে দিলেন, তামাম দুনিয়াটা নবীজির জান্নাত জাহান্নাম সব কিছু সফর হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো স্টপ করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ফজরের সময় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ আদায় করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে অংশগ্রহণ করেন নাই। কোনো কারণবশত হতে পারে, হাদিসের ভিতরে এটা পাওয়া যায় না। যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে কাফেরদেরকে বললেন, ও কাফেররা তোমরা শোনো, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার এই রজনীতে আমি আসমানে গিয়েছিলাম, সাত আসমান ভেদ করে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানে উঠে গেছিলাম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখলাম, জান্নাতে এমন নিয়ামত দেখলাম, জাহান্নামে এমন শাস্তি আযাব গজব দেখলাম, তোমরা কি মেনে নিতে পারবা নি? সমস্ত কাফেররা একটাই বাক্য বলল, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা পাগল হয়ে গেছে। আসলে তারা পাগল বলে আগের থেকে বলেছিল, বলে আসতেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন না, স্বয়ং আল্লাহ তাআলা নিজে বললেন, নবী তোমাকে যারা পাগল বলে গালি দেয় তুমি তো পাগল নন, বরং তারাই হলো বড় পাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখন এটাই বলল, ওরে বানোয়াট, এই কাহিনী কোত্থেকে নিয়ে আসলো? একটা রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেল, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান জমিন ভ্রমণ করে আসলো। এটা একটা বানোয়াটি মিথ্যা কথা ছাড়া অন্য কিছুই নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শ্রবণ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাফেররা যেতে শুরু করলো, বলে তার শীর্ষ, সবথেকে বড় শীর্ষ হযরতে আবু বকর, তার কাছে যেয়ে দেখি সে কি বলে, এই কথাটা সত্য না মিথ্যা। যখন তার কাছে চলে গেলেন, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, রে আবু বকর, মুহাম্মাদের কথা সত্য না মিথ্যা? তোমরা বলো তো দেখি, তুমি বলো তো দেখি। মুহাম্মদ বলে, আজকের রজনীতে এখান থেকে বাইতুল মাকদাসে গেল, বাইতুল মাকদাস থেকে সাত আসমান জমিন ভেদ করে জান্নাত জাহান্নাম সবগুলো দেখলো, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, সব কিছু দেখে আসলো, এখন আমাদের কাছে বর্ণনা করতেছে। তুমি বলো তার কথা সত্য না মিথ্যা? তখন আবু বকর বলতেছে, কে বলেছে এই কথাটা যে সাত আসমান জমিন ভেদ করে আল্লাহ তাআলার সাথে দিদারে মত্ত হয়ে জমিনে এসেছে? সাথে সাথে বললেন, মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক বাক্যে বলে দিলাম, আল আমিন, সবকিছু সত্য। সুবহানাল্লাহ।
সেইখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকিন বলে উপাধি দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক লকবটা এমনি এমনি আসে নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে কাফেররা প্রশ্ন করলো, যাই তাহলে মুহাম্মাদের কাছে। কেমনি? এক রাত্রে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করলেন, আবার আরশ আজিম সব কিছু ভ্রমণ করলেন। তাহলে মুহাম্মাদের কাছে গেল, যাওয়ার পরে মুহাম্মাদকে প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তুমি যদি সত্য কথা বলো তাহলে আমরা সকলেই তোমার এক বাক্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব, তোমাকে নবী বলে স্বীকার করব, তোমার রবকে রব বলে স্বীকার করে নিব। তাহলে বলো তো দেখি, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা রয়েছে, কয়টা দরজা রয়েছে, কয়টা বাতি আছে, কয়টা গম্বুজ আছে, কয়টা কি আছে? যদি সঠিক তথ্য দিতে পারো তাহলে আমরা এক বাক্যে তোমার কালিমা গ্রহণ করে নিব। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তাআলা যার সম্মান দান করেন পৃথিবীর কোনো ব্যক্তি তাকে সম্মানহীন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম শরীফের পরিষ্কার হাদিসের ভিতরে বললেন, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসের সমস্ত প্রতিছবিগুলো আপনার নবী আমার নবীর সামনে উপস্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করার জন্য নির্দেশ দিলেন। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উনজুরা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সব কিছু ওপেন করে দিলেন। বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা রয়েছে, কয়টা খুঁটি রয়েছে, কয়টা গম্বুজ রয়েছে, কয়টা দরজা রয়েছে, কয়টা বাতি আছে, কয়টা মেহরাব আছে, কয়টা মিম্বার আছে, সব কিছু যখন ওপেন করে দিলেন, আল্লাহর নবীজি হাসতেছে আর দেখতেছে আর গণনা করতেছে। কাফেররা তো কিছুই বোঝে না। কাফেরদের সামনে যখন অনর্গল বলতেই আছে, অনর্গল বলতেই আছে, কাফেররা বলতেছে, না না না, এই হলো মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। বিচার মানি না তাল গেছে না, ঠিক কিনা? বিচার মানি তবে তাল গেছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের ঘটনাগুলো সুন্দর করে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য মনে করে ঈমান আমল ঠিক করে আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। আমিন। যাদের কবুলের জন্য বাকি আছে চারিকাত কবুল। আসসালামু আলাইকুম।